সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানো হয়েছে। সোমবার সচিবালয়ে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। এরই মধ্যে কার্যকর হয়েছে নতুন এই দর। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গেল ২ সপ্তাহ ধরে রাজধানীর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। দর নিয়ন্ত্রণে ২ দফায় ভোজ্য তেল আমদানি শুল্ক কমানো হলেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি। সয়াবিন তেলের দর লিটার প্রতি ১০ টাকা কমার কথা থাকলেও উল্টো দেখা দিয়েছে সরবরাহ সংকট, যাকে দাম বাড়ানোর লক্ষ্যে তৈরি কৃত্রিম সংকট বলে অভিযোগ করেছিল খুচরা বিক্রেতারা। অবশেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিল সরকার। সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত এবং খোলা দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর কার্যকর হচ্ছে আজ থেকেই। যে দামটা ছিল আগে লিটারে ১৬৭ টাকা, সেটাকে আমরা এখন আপনার ১৭৫ টাকা লিটার হিসাবে এমআরপি হিসাবে আমরা ধার্য করেছি। তার মানে ৮ টাকা লিটারে বেড়েছে। বাণিজ্য উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদারের কথাও জানান উপদেষ্টা। সবার মধ্যেই এই ধরনের একটা শঙ্কা কাজ করছিল যে বাজারে এই মূল্যের একটা পরিবর্তন আসবে। মজুদে কোনো ঘাটতি নেই। আমরা সমস্ত রকম তথ্য বিশ্লেষণ করে দেখেছি, কিন্তু ছোট ছোট জায়গা থেকে শুরু করে সকল জায়গায় এক ধরনের মজুদদারির তৎপরতা আমরা দেখতে পেয়েছি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা স্বীকার করেন, আলুর বাজারে চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে, যা কিছুদিনের মধ্যেই কমে আসবে। অন্যান্য নিত্যপণ্যের দর কিছুটা কমে এসেছে বলেও দাবি করেন তিনি। আলুতে একটা চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে, এখানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই চূড়ান্ত যে অস্বস্তি বিরাজ করছে সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই, কিন্তু আমরা যে পদক্ষেপই এখন নিই, নতুন আলু আসতে হয়তো আর ৪ সপ্তাহ সময় লাগবে। সো যারাই দুঃখজনকভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছেন, আমার ধারণা ৩ সপ্তাহের মধ্যে ওনাদেরকে তাদের স্টককে লিকুইডেট করতে হবে। এর আগে গত এপ্রিলে সয়াবিন তেলের দাম বাড়িয়েছিল সরকার। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।